আপনারা সবাই জানেন আমার বাবা মারা গেছে। আমার বাবা মারা যাওয়ার পরে আমার বউ রিয়ামণি, তার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। আপনারা সবাই জানেন যে একটা মেয়ে তিনটে জীবন নষ্ট করেছে। আমার পাশে যে আপুটা দেখতেছেন, এনার সংসারটা নষ্ট করছে, আমার সংসারটা নষ্ট করছে, আর একটা সংসার নষ্ট করছে, তিনটে সংসার আমি তুলে ধরতেছি। রিয়ামণি যে ছেলে ড্যান্স ভিডিও বানাইছে তারই স্ত্রী, নাম হলো ইতি। রিয়ামণির সাথে ড্যান্স ভিডিও করার পরে, সম্পর্ক হওয়ার পরে বিভিন্ন রকম তাকে টর্চারিং করে, মারধর করে, এবং এই রিয়ামণির কারণে রিয়ামণির ড্যান্স পার্টনার তাকে ডিভোর্স দিয়েছে। যে একটা মেয়ে রিয়ামণি দেখেন তিনটে জীবন নষ্ট করলো, সে তার সংসারটা নষ্ট করলো, এই ছেলেটার সাথে সম্পর্ক করে এই মেয়েটা জীবন নষ্ট করলো। আর একটা মেয়ে, আমার বাবাকে যিনি দেখাশোনা করেছেন যে মেয়েটা, সেই মেয়েটা বগুড়া বর্তমানে এখন অবস্থান করতেছেন। যে তার স্বামীকে, তার দুটো সন্তান আছে, তার বিবাহিত সেই মেয়েটাও, নাম হলো মিঠি। সেই মেয়েটা মনে করেন তার স্বামী এখন আর তাকে নিতেছে না, বলতেছে তোর সাথে যেহেতু হিরো আলমের তোর ভেলে যে বাপের সম্পর্ক আছে, তোর সাথে বলে তো পরকীয়া করছিস আলমের সাথে, তাহলে তুই আলমের কাছে যা, তোকে আর আমরা তোকে আর আমার ব্যয় টোটো না। তাহলে এই মেয়েটা এখন বলতেছে তুমি আমাকে বিয়ে করো, না হলে তুমি আমার সংসার ফিরে দাও, তোমার সাথে আমার এখন বিয়ে করতে হবে, না হলে তোমার সাথে মনে করি। সে আমার নামে বিভিন্ন রকম বিভিন্ন একটা টাকা বসা দিয়ে বিভিন্ন কিছু ইউটিউব চ্যানেল আলাদা করে ভিডিও বানিয়ে, ওই মেয়েকে ভিডিও বানাইতেছে, ভিডিও বানিয়ে করতেছে। এখন আজকে উদ্দেশ্য এখানে আপনাকে ডাকা, এনার বাসা হলো গাজীপুরে এলাকায়, ইনি ঢাকায় আপনি যাই কথাবার্তা বলবে 2-4 দিনের মধ্যে। আমরা ঢাকায় আপনি আবার সবার সাথে কথা বলবে, আর আপনারা দূরে দেখে হয়তো অনেকে আসতে পারেননি। আজকে কারণ হলো যে একটাই, এই মেয়ের এক রিয়ামণি 3টে সংসার নষ্ট করছে। 3টা বছর ওনার সাথে আমার বিয়ে হয়, সম্পর্ক করে আমরা পলায় গিয়ে বিয়ে করি আমরা। তো ওনার সাথে আমার কিছুই হয়নি, আমরা ভালোই সংসার করতেছি, উনি আমার লাইফে অনেক মারধর করছে, তারপর উনি আমার ডিভোর্স দেয়। আমি ওনার সংসার ছাইড়া আসি নাই। এমন কি হয়েছে রিয়ামণির আর ওর মাঝখানে যে ওনার সাথে আমার কিছু হয়নি, আমার হুট করে ডিভোর্স দিয়ে দেয়? আমি তো জানি না। সে আমাকে বলে যে রিয়ামণির সাথে ডান্স করবে। তো আমি ওনাকে বলছি ডান্স করবে, হিরো আলম ভাইকে আপনার মেসেজ দিছে? উনি বলছে যে হ্যাঁ দিছে। উনি বলছে ওনার সাথে ডান্স করবে, ভাইয়া ওনার মানা করে যে ডান্স করা যাবে না। সকালবেলা রিয়ামণি ফোন দেয়, দিয়ে অনেক কিছু বলার পরে ক্যান্সেল, শেষ। সে আমার বাড়িতে নিয়ে আসে, ওনারা কথা বলে, কনভারসেশন ডিলিট করে দেয়। তো আমি বলছি কি এমন কথা বলেন যে আপনারা কনভারসেশন ডিলিট করে দেন? আমাকে তো বলতে পারেন, কিছু বলি না, কনভারসেশন এমনিতে আমি ডিলিট করে দিই। তো ওনারা সম্পর্ক করে আমার হুট করে বাপের বাড়ি রাখা যায়, ভালোর মধ্যেই উনি আমার ছাইড়া দেয়। যাই হোক, উনি ছেড়ে দিয়েছে, খুব ভালো করছে। নাহলে আমি বাচ্চা কনসেপ্ট করি যখন, সে ভিডিওর জন্য আমার বাচ্চা নষ্ট করে দেয়, সামনে ভিডিও করার জন্য। তো আমি কিছু বললাম, খুব সহ্য করে ওনার সংসারটা আমি করে আসছি। আচ্ছা, রিয়ামণি যখন তোমার জামাইয়ের সাথে, এই যে বললাম না, ওনার নামটা নিতেই আমার রুচিতে বাধে, ম্যাক্সোভিরিয়াস। উনি পেশায় আগে একটা ফোনের দোকানে আগে কাজ করার পরে এই যে কবির নামে একটা ছেলে আছে, এই ডিএস কবির, ওনার পিছে ডান্স করতে করতে ওই ইউটিউব চ্যানেল নিজের থেকে খোলার পরে নাচ গান কইরেই খায়। তাছাড়া ওনার আর কোনো পেশা নাই, ওই ডান্সই ওনার পেশা। ভাইয়ের সাথে আমার পরিচয় হচ্ছে, উনি আমার হাজবেন্ডকে বলে নক দিছে, মানে রিয়ামণি নক দিছে, ওনারা ভিডিও বানাবে, এই অনুযায়ী ভাইয়ের সাথে আমাদের পরিচয়। তাছাড়া আমি ভাইয়ের দেখতাম, কিন্তু অবশ্য কোনো পরিচয় ছিল না, কথাবার্তা বলতে। এখন আমি চাচ্ছি, কিছু চাওয়ার নাই আমার, উনি আমাকে ডিভোর্স দিয়েছে, উনি মুখে বলছে। ওনাকে আমি আমার কাবিন টাকা মাফ করে দিব, ডিভোর্স ওনারই দিতে হবে, ওনার কাবিন টাকা মাফ করে দিব। উনি জাস্ট আমাকে নিয়ে যতগুলো ভিডিও বানাইছে, উনি যাতে ভিডিওগুলো ডিলিট করে দেয়। ম্যাক্সোভিরিয়াজের সাথে অবশ্যই সম্পর্ক আছে, সম্পর্ক না থাকলে একটা মেয়ের সাথে দিনের 24 ঘন্টা কিভাবে কথা বলে? আর আমার বাপের বাড়ি রাইখা উনি রিয়ামণি নিয়ে মোটরসাইকেলে ঘোরাঘুরি করে, ভিডিও বানায়, আমার ফোন দিয়ে বলে আমার ডিভোর্স দিয়ে দিচ্ছে। আমার তো কোনো অন্যায় নেই, আমি তো কোনো কিছু 3 বছর ধরে সংসার করতে, একটা মেয়ে মানুষ পারতে মানুষ সংসার ছাড়ে না, আমি তো সংসার ছাড়ি নাই, উনি আমার পাঠিয়ে দিচ্ছে। জানি না রিয়ামণি মেসেজ দিতেছে যে উনি ওনার সাথে ভিডিও করবে, হিরো আলমে চাচ্ছে না।
পরে আমি ওনার বলছি যে এই জায়গায় ওনার হাজবেন্ডটা ভিডিও করতে চাচ্ছে না, আমি এত চাইবো না আপনি অন্য একটা মেয়ের সাথে ভিডিও করেন। যদি ওনার হাজবেন্ডে নিজে এসে আপনার সাথে ভিডিও করতে দেয় তাহলে আপনি করবেন, তাছাড়া করার দরকার নেই। পরে উনি বলছে না মেয়েটা এটা ভালো না, বার না কি আমি তো জীবনে গেলে চিনি না, ওই জায়গায় ওই জায়গায় যায় মেয়েটা দেখতে ভালো না, খারাপ, এটা ওই বলছে। যেহেতু ওই যে ভাইয়া ভিডিও করতে দেয় নাই, যখন ভিডিও করার কথা বলছে তখন ভিড় হলো মেয়ে সে কত ভালো, যখন মানা করছে তখন বলতেছে এটা ভাড়ের মেয়ে, ভালো না, দেখতে কালো, এই সেই, মানে আমার একটা বুঝ দিল। আমি আসার পরে কি এমন হয়েছে যে দুইজনে মিলে আবার দেখেন ভিডিও করে। রিসেন্টলি কিছুদিন আগে ওর সাথে ঝগড়া করে আমার বাপের বাড়ি আসছি, মেয়ে নিয়ে ভিডিও করে, মেয়ে নিয়ে ঘরে দুই দিন রাখে, মেয়ে নিয়ে 2 দিন রাখার পরে মেয়ে নিয়ে রাত্রে একসাথে ঘরের মধ্যে শুয়ে, যেই ঘরে আমি থাকি একটা হাজবেন্ডের যে ঘর থাকা মানে কি আমাদের ঘরটা পবিত্র স্থান, ঘর একটা পবিত্র জিনিস, ওই ঘরটা সে বাজে মেয়ে নিয়ে অপবিত্র করে দিচ্ছে। ভিডিও কইরা ওই ছবি উঠাইছে রাত্রে দুইজনই, ওই ছবি কি করছে ডিলিট করছে, ডিলিট অপশনতে ডিলিট করে নাই। ওই মাথার মধ্যে ওই কোরআন শরীফ নিয়ে বলছে, ওই আয়াতুল কুরসি নিয়ে বলছে মেয়ের সাথে কিছু কইনি, মেয়ে 2 দিন আমার বাসায় ছিল জাস্ট। তাহলে মেয়ের সাথে যে রাত্রে ছবি উঠাইছস, তাহলে এই ছবি ডিলিট ফাইলে কেন গিয়ে পাইছি, পাওয়ার সাথে সাথেই আর কোনো কথা বলেনি। আজকে তুমি যে এখানে আইছো, আমি কি তোমাকে আমার থেকে তোমাকে বুদ্ধিতে নিয়ে আসছি, না ম্যাক্সের বিরুদ্ধে বলার জন্য নিয়ে আসছে, না রিয়ার বিরুদ্ধে বলানোর বিরুদ্ধে? আমি কি আমার থেকে বলছি, না তুমি নিজের ইচ্ছে কথাগুলো না বলতেছো? আপনি কিসের জন্য বলবেন? উনি আমার হাজবেন্ড, আপনাকে আমি চিনি জাস্ট, আপনার সাথে রক্তের কোনো সম্পর্ক নাই আমার, উনি আমার হাজবেন্ড। একটা মেয়ে মানুষ কখন হাজবেন্ডের বিরুদ্ধে কথা বলে? আচ্ছা, 2 নম্বর প্রশ্ন তোমার আমি এটা করি, তোমার রিয়া আর তোমার ম্যাক্স নবেদে তোমার জামাই যখন ভিডিও বানায়, তখন ভিডিওটা কবে বানায় বলো তো? আমার বাবার মৃত্যুর কদিন আগে। ওনারা যেদিন আপনার বাবা মারা যায় একদিন আগে ওনারা শুট করে, একদিন আগে শুট, মনে হয় আপনার বাবা মারা গেছে হচ্ছে 15 তারিখে, 15 তারিখ, ওরা 14 তারিখে শুট করে এই রিলস ওরা আপলোড করে। আপনারা কিন্তু রিয়া এমনই বলছিল, আপনারা দেখছেন ভিডিওতে, এই ভিডিওগুলো অনেক আগেকার, না অনেক আগেকার না, কিন্তু ভিডিওটা আমার বাবা কিন্তু সেই দিন আইসিউতে ছিল, সেই দিন কিন্তু ভিডিওগুলো বানান। এবং রিয়া মনে করেন যে কতটা খারাপ কাজ করলো, দেখেন তার সংসারটা ভাঙলো, এই মেয়ে সংসারটা ভাঙলো, এবং বউরা আমার বাবা যে মেয়েটা সেবা করলো, সেই মেয়ে এখন বলতেছে যে বিয়ে না করলে সুইসাইড করবে, না হলে তার সংসারের কাছে ফিরে দেওয়া লাগবে। তাহলে একটা মেয়ে আমার জন্য জীবনে কতটা ধ্বংসর পটারে, এইরকম মেয়ে অনেকে বলে, রাত পলে দেখেন এই মেয়েটা মনে সংসারটা কেন নষ্ট করবে, তুই তোরটা নষ্ট করলে, তা আর একটা মেয়ের নষ্ট করলে। এই যে একের পর একটা লোক মানসিক টর্চারিং ফলাইতে, এদেরকে আপনি কি করা উচিত বলেন? সমাজের চোখে অনেকেই হয়তো আমাকে গালি দেন, আপনারা হিরো আলম খারাপ, হিরো আলম বিয়ে করছে 3টে 4টে, কেন রে ভাই? এই যে একটা এই মেয়েটা দেখেন, এই যে মেয়েটা সংসারে নষ্ট করলো, এই মেয়ের যদি আবার একটা বিবাহ হয়, তাহলে এই জন্য এই মেয়ে দায়ী না তার ছেলে দায়ী, তার জামাই অবি এতটাই। আপনি দেখছেন কালবেলায় একটা সঙ্গীত বলছে, আরেকটা কথা বলছিল আপনাকে বলি, সে বলেছিল হিরো আলম তার বউকে যাত্রাপালায় নাচ গান করে খায় বেড়ায়। আরে বেটা, তুই তোর বউকে তার যাত্রাপালায় কেন নাচাইছিস? তুই আমি হিরো আলম, সেই আপনি কালে কণ্ঠবর্তী কয়দিন আগে দেখবেন, সে একটা সাক্ষাৎকারে হিরো আলম তার বউকে যাত্রাপালাতে নাচাতে, আমি তাহলে না আমার সাথে নাচলে দোষ কোথায়? আরে বেটা, আমি যদি আমার বউকে যাত্রাপালায় নাচাই, তুই তোর বউকে যাত্রাপালায় কেন নিয়ে নাচেছিস? তোর বউকে ঘরে কেন রাখলি না? তুই এত ভালো, তোর বউ আজকে তোর বিরুদ্ধে কেন কথাবার্তা বলতেছে? আমি যদি খারাপ হয়, আমি দিয়ে এমন একটু ডিভোর্স দিই, তার বাংলাদেশের লোকজন আমাকে গালি দিবে। আমি যে দিয়ে এমন ডিভোর্স দিচ্ছি, তাহলে বাংলাদেশে একটা লোককে তোমাকে গালি দিতে পারেনি, কারণ ফল সে করেছে। আমার বউ বাবাকে হসপিটালে রাখে, আইসিউতে রাখে, তুমি এর দামে সেটা ভিডিও বানাও, সেই ভিডিও তুমি আপলোড করো, এবং তুমি এই মেয়ের কারণে তোমার নিজের বউকে পর্যন্ত তুমি নষ্ট করলা, একটা মেয়ে সংসার নষ্ট করলা। রিয়া মনির কারণে 3টে সংসার নষ্ট, আজকে রিয়া মনির কারণে এই মেয়ে সংসার নষ্ট, আরেকটা মেয়ে সংসার নষ্ট, তার সংসার নষ্ট। আমি তো বারবার একই কথা বলতেছি আপনাদেরকে। এবং সে আইসিতে আমার বাবা থাকাকালীন সে ভিডিও মারছে আপনাদের কাছে মিথ্যে বেরোয়, গতকালও তারা শ্যুট করছে। এবং দেখেন ওই ম্যাক ছবি কতটা খারাপ। আমার বাবা জানাজার মনি চলতেছে, 10 ফিট পর পর সেদিন মারা যায় জানাজার দিনে রিয়া, এবং তার মেহলেতে স্বামী 10 ফিট পর পর ভিডিও ছাড়ে, রিয়া দল 2টে ছাড়ে, আর জামাই হলেতে 4টে ভিডিও ছাড়ে। তাদের এদের মধ্যে কত, এবং তার বোন মায়ামণি বারে ডান্সের মুখে ক্লাবে 2টে বোন বারে প্রতিদিন যায় মুখে থাকে। এই যে প্রতিদিন ম্যাক্স ছবি করতে কি এর জামাই, ওরা 2 বোনকে বারে নিয়ে যাইতেছে, প্রতিদিন 2 জনে বারে যায়, বারে মদ খায়, 3 ফিটে ভিডিও বানায়, আবার মনে করেন গেছে কতগুলো ভিডিও বানাইতেছে। তো এই যে তোমরা যে কারবারগুলো করতেছো, আর মানুষের সামনে যে আমাদেরকে সম্মানহানি করার চেষ্টা করতে বারবার, আমরা তো মনে করেন এইরকম সম্মানহানির শিকার হতে চাইনি। কেন? তোমাদের মূল উদ্দেশ্য যদি থাকে তোমরা বিয়ে শাদী করবা, তোমাদের 2 জনের পছন্দ হয়েছে করে নাও, তো এত নাটক করার তো কোনো দরকার ছিল না ভাই। তোমাদের ম্যাক্স ছবি রিয়া মনি নামে 2 নামে মামলা অবশ্যই করবো, কারণ
তোমরা যে কোনো সাক্ষী প্রমাণ ছাড়া তুমি আমার বিরুদ্ধে জোকার বলছে, অনেকে খারাপ ভাষা গালিগালাজ করছে আমাকে, তারপর মনে করেন এর বইয়ের বিষয়ে খারাপ ভাষা বলছে, আমার বইতে খারাপ, তুমি প্রমাণ দেখাবা। আর রিয়ামণি যে সমস্ত কথাগুলো মিডিয়ার সামনে এর আগে বলছে একটা কিন্তু প্রমাণ করতে পারেনি, কিন্তু আমি কিন্তু প্রমাণ সহকারে আপনার সামনে নিয়ে এসেছি। তো রিয়ামণি আবারও যেহেতু বাড়াবাড়ি শুরু করছে, তারপর ম্যাক্স ভিডিও বাড়াবাড়ি শুরু করছে, তাহলে এতে তো একটা মানহানি মামলা অবশ্যই করার দরকার। কারণ একটা সম্মান হানি করবে 2 দিন পর, আবার কিছুদিন পর পর একটা মেয়ের সংসার ভাঙবে, 3টে সংসার ভাঙলো, রিয়ামণির তো এই সুযোগ তার করবে দেওয়া যাবে না।